মাদ্রাসা শেখ জাকারিয়া মাদ্রাসার কেন্দ্রিক মাহফিলে আমরা সবাই আসতে পেরেছি এবং বসা শুরু করে দিয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার অসংখ্য আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করুন বলে আমিন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ তাআলা কোরআনে বলতে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিঃসন্দেহে নামাজ মানুষকে বিরত রাখে, কিন্তু আমরা আবার পৃথিবীতে দেখি যে নামাজ পড়ার পর নামাজ পড়ার পর সে জেনাই করে, নামাজ পড়ার পর সে বেদাত হয়ে যায়। তাহলে কি আমার রব্বুল আলামিন কারুর হাকিমে বলা ভুল হয়ে গেল? কিন্তু না, আমার রব্বুল আলামিন কারুর হাকিমে কথা বলল, আমার রব্বুল আলামিন কারুর হাকিমের কথাই সত্য। নামাজের ব্যাপারে এই ব্যাপারে এইভাবে ব্যাখ্যা করেছেন আমার মুফাসসির ইকরাম। নামাজ ইবাদতের এক নম্বর নামাজ হলো মুআক্কাদ শাস্তিপ্রাপ্ত নামাজি, যে নামাজ পড়ার পর যে জান্নাতে যাবে। এক নম্বর নামাজি হলো মুআক্কাদ, নামাজি হলো বাস্তববাদ। এক নম্বর নামাজি হলো মুআক্কাদ শাস্তিপ্রাপ্ত নামাজি। দুই নম্বর নামাজি হলো দুই নম্বর নামাজি হলো মুআক্কাদ নামাজি। তিন নম্বর নামাজ হলো মুগফফার ও মাগফিরাত নামাজি। চার নম্বর নামাজি হলো মুসাফফাত নামাজি। পাঁচ নম্বর নামাজি হলো মুকররব আল্লাহ তাআলার নিকট প্রাপ্ত নামাজি। এক নম্বর নামাজ হলো যারা নামাজ পড়ার পর জাহান্নামে জ্বলবে। নামাজি হলো নামাজ পড়ার পর জাহান্নামে জ্বলবে। এরা হলো জাহান্নামী জ্বলবে যারা সপ্তাহে একবার নামাজ পড়ে, বছরে একবার নামাজ পড়ে
যে দুই প্রকার আছে এই দুই প্রকারের মধ্যে যদি আমরা শুরু যেতে পারি তো আলহামদুলিল্লাহ। 4 নম্বর নামাজ হলো তাহাজ্জুদ রাত্রে নামাজ। এই নামাজ হলো কারা যারা নামাজের সাথে সাথে নামাজ যখন ইমাম সাহেব বলতে থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি ভাবতে থাকে আমার ঘরের কথা, তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মহান রব্বুল আলামিনকে যখন কবে ডাকতে থাকে তখন মহান রব্বুল আলামিন বলে, যখন কবে ডাকতে থাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আমার রব বলে হে বান্দা কি চাবি যা আমার কাছে যা, এখন তুই যা চাবি আমি তা তোকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের বেলা নামাজের সাথে সাথে নামাজের মধ্যে মন চলে যায়, নামাজের মধ্যে থেকে তাদের মনটা কখনো বের হয় না। এই প্রকার নামাজকে বলা হয়েছে মুসাফির নামাজি। এদেরকে সব দেওয়া হয়। মহান রব্বুল আলামিন বলে, এ বান্দা সওয়াবের দরজা খুলে দিলাম তো তোমার চাই, অত সওয়াব নিয়ে যা। এই প্রকার নামাজকে